আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই খাবারটি জামাইকে না খাওয়ালে আফসোস সারা জীবন থেকেই যেত। আমরা যতই শহরে থাকি, গ্রামের মা চাষিদের আদি বাঙালিয়ানা খাবারগুলোর প্রতি অন্যরকম একটা টান থাকে। অনেকদিন ধরে জামাইকে বলছি বাজার থেকে আমাকে এই জিনিসটা এনে দাও। গরুর তিল্লি দিয়ে মা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দিত, মনে হয় যেন এখনো স্বাদ মুখে লেগে আছে। এটা কিন্তু অনেক ভাবেই রান্না করা যায়, কেউ কখনো এভাবে রান্না করেছেন? প্রথমেই লাগবে আমাদের লেবু। আমি এক টুকরা লেবু নিয়েছি, লেবুগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি আর একটু বেশি করে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু পরই এটার ভিতর থেকে ময়লা বের হওয়া শুরু হবে। এখনকার ছেলেমেয়েরা দেখবেন অনেকেই এই জিনিসটা চেনে না, যারাও একটু চিনে কিভাবে রান্না করতে হয় জানে না। দেখেন তো হলুদ পানিগুলো কিভাবে কালো কালো হয়ে গেছে আর এটার মধ্য থেকে যতগুলো ময়লা ছিল সব বের হয়ে গেছে। এবার আমি তিল্লিটাকে ছোট ছোট করে কেটে নিব। এখানে আমি একটু বেশি করে শুকনো মরিচ নিয়েছি, কারণ ঝাল ঝাল এই রেসিপিটা একটু বেশিই মজা হয়। মরিচটা একটু মিহি করে বেটে নিতে হবে। আর এবার তিল্লিগুলো দিয়ে সব ধরনের বাটা মশলা উপর থেকে দিয়ে দিব। এখানেও আমি সামান্য পরিমাণে লেবু ব্যবহার করব আর একটু সয়া সস। আগে তো মায়ের হাতে বানানো এই রেসিপিগুলো খাইতাম, আর এখন নিজেই বানিয়ে খেতে হয়, পার্থক্য শুধু এতটুকুই। যাই হোক, এবার আমি শিলপাটার উপরেই সবকিছু সুন্দর করে মেখে নিব। এবার আমি গরম তেলের মধ্যে সবগুলো তিল্লি সুন্দর করে দিয়ে দিচ্ছি। ছোটবেলা মাকে দেখতাম ঈদের কিছুদিন পরে এই জিনিসটা বানাতো, মাঝে মধ্যে আবার বাবা গ্রামের বাজার থেকেও কিনে আনতো, কিন্তু শহরে আসার পর অনেক খোঁজাখুঁজি করে এই জিনিসটা পেতে হয়েছে। তাও আবার জামাই ফজরের নামাজ পড়ে খুব সকালবেলা বাজারে মাংস কিনতে গিয়েছিল, তখন পেয়েছে, তা না হইলে হয়তো পাইতোই না। এই তিল্লিগুলো তেলের মধ্যে একেবারে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। গরুর এই জিনিসটাকে আমরা তো তিল্লি বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। অনেকেই দেখবেন এই খাবারগুলো পছন্দ করে কিন্তু মানুষের সামনে বলে না। আমার পছন্দের জিনিসগুলোর কথা বলতে আমার কোনো সমস্যা নেই। অনেকেই হয়তো এসে বলবেন এগুলো আবার মানুষ খায় নাকি, এসব আবার ভিডিও করে কি দেখাই। তবে এই খাবারটা আপনারা একবার বানিয়ে খেলে এত বেশি মজা যে বারবার খেতে চাবেন। আমি রাতেই ওই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম আর খুব সকালবেলা উঠে রান্না শুরু করছি। জামাইকে তার কাজে একটু দূরে যেতে হবে, তাই ভাবছি রান্না করে তার সাথে কিছু খাবার দিয়ে দিব। দেখবেন খুব সকালবেলা উঠে রান্না করে নিলে সারাদিনে আর তেমন কোনো কাজই থাকে না। শীত তো প্রায় চলে আসছে, আর এই সময় আমাদের বাসায় সকালেই একটু বেশি করে রান্না করা হয়। একদিকে তো খুব সকালবেলা রান্না করতে আসছি, অন্যদিকে বিদ্যুৎ চলে গেছে, তাই চারপাশটা কেমন অন্ধকার লাগছে। তারপরও আমার প্রিয় আপুদের জন্য ভিডিওটি করছি। আপনারা যে আমাকে এত অল্প সময়ে এত এত ভালোবাসা দিবেন আমি কখনো কল্পনাও করিনি। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার মনটা এমনিতেও ভালো হয়ে যায়। যাই হোক, আজকে আমি আলু আর মাছের একটা ঝোল তরকারি রান্না করব। রান্না করতেছি ঠিকই, কিন্তু মাছের নামই আমার মনে নেই। গতকাল একটু রাত করে রান্না করছিলাম, সকালবেলা উঠে তো জামাই রান্নাই করতে দিবে না, বলছে আমি বাহিরে খাবার খাবো। সে তো প্রায়ই বাহিরের খাবার খায়, আর এভাবে বাহিরের খাবার খেতে খেতে কখন যে অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু তাকে নিয়ে কষ্ট আমাকেই করতে হবে। যাই হোক, এভাবে ঝোল ঝোল মাছের তরকারিটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। রান্না শেষে কয়েকটা কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। গতকালকে রান্না করা গরুর মাংস আছে, সেগুলো ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিতে হবে। আর রাতে যে গরুর তিল্লি দিয়ে রেসিপি বানিয়েছিলাম ওটা তো ওই সময়ই শেষ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।